নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে আবারও হাজির হয়েছি মায়ের হাতের একটা খুব সুস্বাদু রেসিপি নিয়ে, লাউ চিকেন। তো চলো শুরু করা যাক। এখানে দেখো চিকেন নিয়ে নিয়েছে, চিকেনগুলোকে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছে, খুব বড় সাইজ কিন্তু রাখিনি। আর লাউ যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটাও কিন্তু নিয়ে নিয়েছে, এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছে। এবারে দেখো কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে দিল, আর এই তেলটাতেই কিন্তু পুরো রান্নাটা হবে, এক্সট্রা করে কিন্তু আর কোনো রকম তেল ইউজ এখানে হবে না। তবে এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে। এরপরে দিয়ে দিল দুটো তেজপাতা ফোড়ন, তার সাথে দিল দারচিনি, লবঙ্গ, এলাচ। হালকা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবে রসুন বাটা। রসুন বাটাটা একটু পরিমাণে বেশি লাগবে, কারণ যেহেতু চিকেন একটু আদা রসুনের পরিমাণটা বেশি দিতে হয়। এবারে কিন্তু রসুনটাকে খুব ভালো করে ভাজতে হবে। তারপরে দিয়ে দেবে পরিমাণ মতো নুন আর স্বাদ অনুসারে চিনি, এটা জাস্ট কালারের জন্য। তোমরা যদি দিতে না চাও স্কিপ করতে পারো, পুরো রেসিপির ভিডিও কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। এরপরে দেখো দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচোনো, পেঁয়াজ কুচোনোটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছে আদা বাটা, দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজটার সঙ্গে মিক্সড করে নিল। এরপরে দিচ্ছে টমেটো কুচোনো। আমরা যেরকমভাবে বাড়িতে চিকেন রান্না করে থাকি নর্মালভাবে, সেইভাবেই কিন্তু পুরো রেসিপিটা হবে ফার্স্ট টু লাস্ট, শুধু আলুর জায়গায় এখানে লাউটা অ্যাড করা হবে। এরপরে দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দিয়ে দেবে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এখানে যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট ইউজ করেনি মা, সেই জন্য লঙ্কার গুঁড়োর পরিমাণটা বেশি দিয়েছে। তারপরে দিল হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটার সঙ্গে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা থেকে তেল ছাড়তে শুরু করবে। এরপরে দেখো হালকা ভাজা ভাজা হয়ে এসছে, চিকেনটা অ্যাড করে দিয়েছে। চিকেনটা অ্যাড করে দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে কষাতে হবে। কষিয়ে কিন্তু মাংসর থেকে সাইডে যে তেলটা বেরোবে, তারপরে কিন্তু লাউটা অ্যাড করতে হবে। এরপরে দেখো 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিল। 5 মিনিট পরে দেখো কি তেল ছাড়ছে সাইড থেকে, তার মানে কিন্তু আমাদের চিকেনটা অলমোস্ট কষানো হয়ে এসেছে। লাউ দিয়ে চিকেন রেসিপি একটু নতুনত্ব রেসিপি, আশা করব তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, ভালো লাগে, খেতে সুন্দরই হয়। এরপর এই পর্যায়ে কিন্তু অ্যাড করে দিচ্ছে লাউগুলো। লাউগুলো কি সুন্দর ডুমুডুমু করে কাটা, দেখতেও কত ভালো লাগছে। এবারে কিন্তু লাউ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চাপা দিয়ে এবার রেখে দেবে 5 থেকে 7 মিনিট মতো। 5 থেকে 7 মিনিট পরে দেখো সাইড থেকে কত তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমাদের কিন্তু লাউ আর চিকেনটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে কিন্তু বাদ বাকি যা যা লাগবে মা দেবে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে ভুলো না নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবারে দেখো কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল অ্যাড করে দিল। লাউ থেকে এমনিতেই জল বেরোয়, তো জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি যেটুকুনি লাগবে ওইটুকুনি দিলেই হবে, কারণ লাউ এমনি নরম জিনিস। এরপরে দেখো 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিল। 5 মিনিট পরে ঢাকনা খুলে লঙ্কাটা দিয়ে দিল। এখানে 5 থেকে 7টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিল। আবারও 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিল। 5 মিনিট পরে দেখো আমাদের কিন্তু লাউ আর চিকেনের রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এইটুকুনি গ্রেভি না হলে ভাত দিয়ে খাওয়া যাবে না, সেই জন্য এই গ্রেভিটাই থাকবে। তোমরা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করবে সে সেরকমই গ্রেভি বানাবে। আমাদের কিন্তু লাউ চিকেন রেডি হয়ে গেছে। লাউ দিয়ে চিংড়ি মাছ অনেকে খেয়েছো, লাউয়ের অনেক ধরনের রেসিপি তোমরা খেয়েছো। এই ধরনের রেসিপি আমি বলবো একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাদেরকে প্লিজ 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 কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।